আসসালামু আলাইকুম গায়াস। আজ যা পয়লা বৈশাখ আর ভিডিওটা আপলোড দিতেছি এর 3 দিন পরে। তো আজকে পয়লা বৈশাখ উপলক্ষে আমি একটা মাটির থালা সাজাইছিলাম। তো এটা নিয়ে আমাকে অনেকেই কমেন্ট ইনবক্স করছেন আপুরা যে মাটির থালাটা কোথায় পাইছে, আমার ডেকোরেশনটা অনেক সুন্দর হয়েছে, যেটা আমি একটা শর্ট ভিডিওতে বলছিলাম। তো আমি বলছি যে এই মাটির হাঁড়িটা আমি গিফট হিসেবে পাইছি। আর যেহেতু পহেলা বৈশাখ বাঙালির ঐতিহ্যের একটা ব্যাপার, তো সেখানে তো মৃৎশিল্প থাকবেই, মাটির হাঁড়ি তো থাকবেই। তো এই যে শুটকি ভর্তাটা একটু আগে দেখছেন, আলু ভর্তাটা আমি সকালবেলা করছি, আর মুরগিটাও সকালে রান্না করছি। রান্না করে এই লাল মরিচটা শুকনা মরিচ থেকে আমার কাছে বেশি বেটার লাগছে। আর এইভাবে আমি ডেকোরেশন করছি। মুরগিটা আসলে আমার বাচ্চাদের জন্য রান্না হয়েছিল, আর আমি যেহেতু গরিব তাই আমি ইলিশ মাছ আনতে পারিনি। তো যাই হোক, যেহেতু নতুন বছর, নামাজ কালাম পড়লাম, গোসল করলাম, স্বামী সন্তানদের নিয়ে খাওয়া দাওয়া করলাম, এরপরে নিজেও এক থাল খেয়ে নিলাম। আর আমি পানি ভাত কখনোই আগের দিন রাতে করি না, আমি সকালবেলা উঠে ভাতটা সুন্দর করে রান্না করে ঠান্ডা করে এরপর পানি মিশাই। খাওয়া দাওয়া শেষ, আমি আবার আপনাদের গায়েও সাপো টই টই না করলে আমার আবার ফেডের ভাত অজম না। শখ কইরা কুদ্দুর আশুগঞ্জ ব্রিজের নিচে গেছিলাম মেলা দেখতে। বিশ্বাস করবেন ভাই, একে তো গরম ছিল, তার উপরে আমার মনে হয় না এটা কোনো মেলা ছিল। আমার কাছে মনে হয়েছিল এটা ছোটখাটো একটা কুরবানির ঈদের গরুর হাট বাজার। মানুষের প্রত্যেকটা মানুষের মাথা দেখে মনে হইতেছিল যে এর থেকে গরুর বাজারে অনেক আরাম। তো যাই হোক, একটা সাইডে আপনার মুড়ি, মুক্কা, বাতাসা, তারপরে কি বলবো, ওই যে মোড়ালি, এগুলা বসছিল। এগুলো দেখলাম, দেখে হাঁটতে হাঁটতে বাচ্চারা এই আইটেমটা দেখে আমার মনটা করছে এটার উপরটা কতক্ষণ লাফাই, কিন্তু আমার জামাই উঠতে দিল না। এক রাস মনে দুঃখ নিয়ে গেলাম গা। আখের রস খাইতাম এই গরমের মধ্যে, একমাত্র এই জিনিসটা খাইয়া আমার আত্মারা ঠান্ডা হয়েছে এবং আমার কাছে ভালো লাগছে। এরপর আমি ছোটখাটো একটা ছোট্ট ক্লিপস নিয়ে নিলাম টিকটকের জন্য। আর আপনারা সবাই কিন্তু এখন আমার টিকটকে ফলো দেন নাই, সরি, শুদ্ধ বলতে বলেছিলাম। এরপরে গেলাম গা ব্রিজের একটু সামনে, এই জায়গাটা একটু খোলামেলা এবং ঠান্ডা ছিল, ওই জায়গায় গিয়ে সেরা আমি 2-3টা ছবি তুলছি। তো এরপরে ঠিক জামুগায় এমন মুহূর্তে রাস্তার মধ্যে এক মুরব্বীরা দেখলাম এই ছোট ছোট ফুচকা নিয়ে বসে আছে। পাশে একটা ছোট্ট মামুনি, কিউট মামুনি, মাশাল্লাহ, বসে বসে কি সুন্দর বড় বড় ফুচকাগুলা খাইতেছিল। আসলে আমার কাছে বড় বড় ফুচকা থেকে এই ছোট ছোট ফুচকাগুলা বেশি মজা লাগে, খুবই ইয়াম্মি লাগে আর খুবই বেস্ট একটা খাবার লাগে আমার কাছে। আর এটা দেখলে আমার খাইতেই হবে। এরপরে ওই যে কইলাম আপনার গায়ে সাপো টই টই কোম্পানি, তো এক ভাবির বাসায় আমাদের পিকনিক ছিল। আমরা আপুরা, ভাবিরা, বোনেরা মিলে পিকনিকের আয়োজন করছিলাম। তো সবাই মিলে ওখানে গেছিলাম। ওখানে গিয়ে খুবই 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 এনজয় করছি, খুবই মজা করছি। একটা ছবিও তোলার সময় পাইনি, এত এনজয় করতেছিলাম। এই ভাবিটা দেখেন আস্ত রসুন দিয়ে মুরগির মাংসটা ভুনা করছিল। ভাই রে ভাই, ভুনা খিচুড়ির সাথে এত এত ইয়াম্মি ছিল, এত এত মজা ছিল, কি বলবো। তো এই ছিল আজকে ছোটখাটো পয়লা বৈশাখের একটা ব্লগ ভিডিও। তো কেমন লাগছে অবশ্যই জানাবেন এবং সবাইকে নতুন বছরের শুভেচ্ছা। আল্লাহ হাফেজ।